চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসানে তো একটা টিজার দেখলাম প্রত্যাবর্তন, ঠিক আছে। তো সিরিয়াসলি বলতে কি যে অভিজিৎ দত্ত পরিচালিত মুভি এটা, এবং দেখার পর মুভিটার টিজারটা দেখার পর সিরিয়াসলি বলছি যদি টিজারের কোয়ালিটি অনুযায়ী ট্রেলার হয়, ট্রেলারের কোয়ালিটি অনুযায়ী মুভি হয়, তাহলে বিশ্বাস করো মানুষ প্রেমে পড়ে যাবে। একটা দারুণ একটা স্টোরি, দারুণ একটা গল্প দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে, এবং সব অ্যাক্টাররা রয়েছে, মানে জাত অ্যাক্টার রয়েছে, অঞ্জন দত্ত রয়েছে, শিলাজিৎ রয়েছে, কণিকা রয়েছে, অপরাজিতা রয়েছে, ফরাজ রয়েছে। তো এরকম বড় বড় কাস্ট, স্টার কাস্ট রয়েছে, এবং প্রত্যেকে কোয়ালিটি এবং প্রত্যেকেই তার নিজের জায়গায় রিউন্ড, মানে অ্যাক্টার এবং অ্যাজ ওয়েল এজ ডিরেক্টর, অ্যাজ ওয়েল এজ হচ্ছে তারা কেউ সিঙ্গার, ঠিক আছে। মানে প্রত্যেকেই হচ্ছে মাল্টিপিল ট্যালেন্টেড মানুষ, এবং তারা হচ্ছে একসাথে যখন একটা স্ক্রিনে যোগ হচ্ছে, তো সেখানে একটা আলাদা রকম একটা কোয়ালিটি আসছে। বেসিক্যালি স্টোরিটা, ট্রেলারটা, আমি টিজারটা বলি, টিজারটা পারফেক্টলি কাট হয়েছে। শুধু আমার হচ্ছে রিভিলটা একটু বেশি হয়ে গেছে, আমার যেটুকু মনে হয়, ঠিক আছে, রিভিলটা একটু বেশি হয়ে গেছে। এটাই একমাত্র নেগেটিভ ট্রেলারের ইয়ে। তো বাকি সমস্ত যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো, ক্যারেক্টারগুলোকে ডিপ ডাউনে ঢোকা, ক্যারেক্টারগুলোকে মানে মানে কী বল, হিস্ট্রি বানানো, তো সেই জিনিসটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এখানে দেখিয়েছে। টিজার লেভেলে হয়তো আমার মনে হচ্ছে যে একটু বেশি রিভিল হয়েছে এটুকু, এটাই। আর বেসিক্যালি আমি স্টোরিটা অ্যাজুম করে বলছি যে এটা তিনটে জেনারেশন হচ্ছে, অঞ্জন দত্ত, কণিকা, এরা দুজন হচ্ছে মানে শিলাজিৎ, এবং হচ্ছে শিলাজিতের হচ্ছে বাবা মা, এবং তারা গ্রামে থাকে, এবং তার তার ছেলেরা হচ্ছে সাকসেস পাওয়ার পর, এবং সাকসেস পেতে হচ্ছে তারা কলকাতায় পাড়ি দেয়, এবং দুজন যেহেতু চিকিৎসক, তো শিলাজিৎ চিকিৎসক, তো পাড়ি দেয়, এবং পাড়ি দেওয়ার পর নিজেরা ব্যস্ততার জীবনে যায়, এবং তারপরে সে তার একমাত্র মেয়ে দিশা, সে হচ্ছে দিশা, তার প্রতি কোনো খেয়াল নেই, এবং এদের ব্যস্ততার মধ্যে দিশাকে হচ্ছে আস্তে আস্তে কেয়ারলেসের দিকে চলে যায়, এবং সে তার নিজের লাইফ নিয়ে এনজয় থাকে, কলেজে থাকে, এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যায়, এবং বিভিন্ন রকম, যেটা এখনকার দিনে হয়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে মানে কী বলবো, টাইম পাস করা, বিভিন্ন রকমভাবে মানে পার্টি করা, এনজয় করা, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে মানে এই মুভির মানে এটা টিজারের মধ্যে থেকে আমি যে স্টোরিটা বুঝতে পারছি। তো ব্যস্ততার মানে তা থাকবে, এবং তারপর যখন কিছু একটা ঘটনা ঘটবে, তখন হচ্ছে তার মেয়ে দিশা সুইসাইড করার চেষ্টা করবে, এবং তখন তার মা বাবার ঘুম ভাঙবে, এবং তখন তারা হচ্ছে ভাববে, একে অপরের দোষ দেবে, এবং দোষটা দেওয়ার পর নিজে যখন ভুলটা বুঝতে পারবে, তখন তারা আবার সেই গ্রামের মাটিতে ফিরে আসবে, যেখান থেকে তার শিলাজিতের জীবন শুরু, এবং যেখানে তার বাবা মা রয়েছে সেখানে তার মেয়েকে নিয়ে আসবে, এবং তাকে হচ্ছে গ্রামের প্রতি হচ্ছে যে ভালোবাসা, এবং মেয়েকে হচ্ছে নতুন করে একটা জীবন পাওয়ার পর তাকে বোঝানো, তাকে শেখানো, এবং মানে যাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাকে ওয়ান টাইপ অফ প্রত্যাবর্তনই বলে, তার কারণ মানুষের জীবনে প্রত্যাবর্তন অনেকবার হয়। তো বেসিক্যালি প্রথমবার সাকসেস পাওয়ার জন্য তারা ছুটেছে কলকাতায়, এবং সাকসেস পেতে পেতে তার মেয়েদের, তার বাবা মাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, এবং তারপরে যখন তার মেয়ে একটা, তার বাবা মার দুঃখ পেয়ে পাচ্ছে, বাট তারপরেও তারা ছেলে সাকসেসে হ্যাপি হচ্ছে, এবং তারপর তার মেয়ে যখন অ্যাকচুয়ালি কোনো ভুল পদক্ষেপ নেয়, তারপর তখন তাদের ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর তারা তখন আবার সেই বাবারা যেখান থেকে শুরু হয়েছিল তার জীবন, সেখানে নিয়ে আসে, এবং অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার যা মনে হয় স্টোরিটা এটাকেই বলে প্রত্যাবর্তন বলে, এবং সেখানে সে হচ্ছে ভালো করে বিল্ড আপ হয়, এবং তারপরে সিনেমাটা হয়তো আরও এগোয়, এবং তারপর নিশ্চয়ই ডেফিনেটলি কিছু টুইস্ট অ্যান্ড টার্মস আরও থাকবে, আরও কিছু ঘটনা ঘটবে, সেই সমস্তগুলো হচ্ছে টিজার লেভেলে তো ডেফিনেটলি হবে না, বাট যেটা স্টোরি, বেসিক স্টোরি হচ্ছে এটাই। এবারে প্রশ্নটা হচ্ছে যে কীরকম বাকি, এবারে ব্যাপারটা যে এটা প্রপারলি হচ্ছে ফ্যামিলি ড্রামা হতে চলেছে, এবং এখনকার জেনারেশনের সাথে একটা মিক্স আপ, একটা ম্যাচ থাকবে, তার কারণ জেনজির একটা ভাইবস থাকবে, এবং একটা আমাদের বাবাদের ভাইবস থাকবে, এবং তার পরের জেনারেশন একটা ভাইবস থাকবে। তিনটে ভাইবসকে, তিনটেকে যদি এরা ঠিকঠাক করে মিক্স করতে পারে, ট্রানজিশন দিতে পারে, তিনটেকে যদি এরা সেভাবে ইমোশনালি পুরো ওয়েব সিরিজটা যদি খেলতে পারে, মুভিটা যেহেতু এটা ওয়েব সিরিজ, মানে মুভিটা যদি ইমোশনালি যদি খেলতে পারে, তাহলে বিশ্বাস করো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হতে চলেছে, এবং এই বছরের হয়তো এই ইয়ারলি, মানে হাফ ইয়ারলির মধ্যে সবচেয়ে বেস্ট মুভি হতে পারে, না হওয়ার কিছু নেই। এবং আমার টিজার লেভেলে খুবই সুন্দর লেগেছে, সে মানে কালার গ্রেডিং হোক, তিনটে আলাদা আলাদা কালার গ্রেডিং, এবং তিনটে আলাদা আলাদা কালার গ্রেডিংগুলো ইউজ করছে, প্রত্যেকটা খুব সুন্দর সিনেমাটোগ্রাফি, এবং বিশ্বাস করো মনে হচ্ছে অনেক বাজেট কম হলেও কিন্তু সেই লেভেলের সিনেমাটোগ্রাফি ইউজ করেছে, যেটা তোমার ভালো লাগতে বাধ্য। তারপরে তোমার মিউজিকটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং খুব দারুণ রয়েছে, এবং যে টিজারে যে সিনারিগুলো, যে পয়েন্টগুলো, গ্রামগুলোকে তুলে ধরেছে, বা যে মোমেন্টগুলোকে তুলে ধরেছে সেগুলো, এবং যে ক্যামেরা কিছু কাজগুলো করেছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ কাজ হয়েছে, এবং ডায়লগ বা ওদের ইমোশনস, যেগুলো এক্সপ্রেশন, যে শিলাজিৎ প্রত্যেকটা অ্যাক্টারের এক্সপ্রেশন, এবং খরাজের যে মনোলোগটা যেটা বলছে, সেটা যে বলার টেকনিকটা, যেটা স্টাইলটা, খরাজকে এত সিরিয়াসলি নোটে কখনো রূপে আমরা দেখিনি,
বাট এখানে সেটা দেখতে পাচ্ছি এবং সেটা একটা আলাদা রকম একটা ইমোশনস একটা সার্ভ করছে, একটা আলাদা রকম একটা মানে মুভমেন্ট সার্ভ করছে। তো দেখা যাক কীরকম হয়, কারণ সত্যি কথা বলতে টিজার লেভেলে আমার এক্সাইটেড, আমি টু মাচ এক্সাইটেড সিরিয়াসলি বলতে কি। আমি ভালো মুভি আমার দেখলেই মনে হয় যে দু একটা এইগুলো ভালো মুভি, জাত মুভি হতে পারে, কারণ এতগুলো অ্যাক্টার, ভালো ভালো অ্যাক্টার রয়েছে। দেখা যাক কী হয়। এবং আমি একটাই কথা বলবো, যদি ট্রেলারটা যদি এই লেভেলই হয় এবং তারপর যদি মুভিটা যদি সত্যিকারে যতটা এক্সপেকটেশন করেছি, তাহলে বিশ্বাস করো দারুণ মুভি হবে এটা। আমার তো দারুণ লেগেছে। তোমরা যদি অলরেডি দেখে থাকো টিজারটা কীরকম লেগেছে সেটা জানিও, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে ইউটিউবে সার্চ করো, বিশ্বাস করো ভালো লাগবে। এবং যদি যেগুলো আমার সাথে অ্যাগ্রি করবে অবশ্যই বলো, কিন্তু যে আমি অ্যাগ্রি মানে যদি নেগেটিভ দিক বা পজিটিভ দিক কোনো আরও অ্যাড করতে হয় সেটা তোমাদের মনে হয় বলতে পারো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, কিন্তু শেয়ার করতে ভুলো না, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।